চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে গত ২০ নভেম্বর দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেন চিকিৎসক, তবে পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড। এরপর দ্বিতীয় ময়নাতদন্তে দিয়াজের দেহে মিলেছে আঘাতের চিহ্ন। দিয়াজের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরই একটি অংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৯ নেতার বিরুদ্ধে মামলাও করেছে পরিবার। এমন প্রেক্ষাপটে রোববার বিশ্ববিদ্যালয়ের ৬ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের ৪ জন দিয়াজ হত্যা মামলার আসামি। আমাদের ৪ সদস্য বিশিষ্ট একটা কমিটি দিয়েছি। তারা ওইখানে যাওয়ার পরে আমাদের ইনস্ট্যান্ট রাতের বেলায় ওনারা ৬ জনের যে আমাদের নাম বলেছে আমাদের তদন্তের কমিটি, যে এই ৬ জন ইয়ার সাথে জড়িত এবং এদের ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, দিয়াজের মৃত্যু রহস্য উদ্ঘাটনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ছাত্রলীগের মতো বড় সংগঠনে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলেও স্বীকার করেছে তারা। আমাদের ২-১ নেতাকর্মী এরকম আমাদের সংগঠন বিরোধী কার্যকলাপে যদি নিজেদেরকে জড়িত করে, সেটা আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা সেটা দেখার বিষয়। আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি, ৬ জনটা বসে করেছি। তারপরে তদন্তের মাধ্যমে যেটা বৃহৎ আকারে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় জোর দেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে, বিশৃঙ্খলায় যারাই জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।